বর্ণপরিচয় থেকে রচিত তাদের সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে রচিত পিএসসি মিসলেনিয়াস জ্ঞান শিক্ষা এই বইটি বেরিয়েছে। তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভালো একটি গাইড বই, এবং গাইড বইয়ের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বেশ কিছু প্র্যাকটিস সেট দেখতে পাবে। 2026-এর এডিশন রয়েছে। 2002 থেকে 2024 পর্যন্ত তোমরা বিগত বছরের প্রশ্নপত্র অবশ্যই সেটা ব্যাখ্যা সহ কিন্তু দেখতে পাবে। বইটিতে আরও যে সমস্ত বিষয় সেটা হচ্ছে 10,000 প্লাস কিন্তু এমসিকিউ বইটিতে থাকছে। তার সাথে সাথে ট্র্যাডিশনাল জিকের অধ্যায়ভিত্তিক আলোচনাও কিন্তু করা হয়েছে। সম্পাদনায় রয়েছে বইটির জগন্নাথ জানা স্যার। বইটির ফ্রন্ট পেজ তোমরা কিন্তু বেশ কালারফুল হিসাবেই দেখতে পাবে। দেখো কত সুন্দর কিন্তু বইটার ফ্রন্ট পেজটা করেছে, এবং বইটার যেটা থিকনেস, দেখো থিকনেসটা একটা গাইড বই হিসাবে বা একটা প্র্যাকটিস বই হিসাবে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে এর থিকনেসটা রয়েছে, এবং ব্যাক সাইডটা ঠিক এরকমই তোমরা দেখতে পাবে। এবং বইয়ের পৃষ্ঠা বা পাতাগুলো বা প্রিন্টিং কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি ওভারঅল কিন্তু বইটির ভালো রয়েছে, তো ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এবং কতটা স্বচ্ছ লেখাগুলো দেখো, তোমরা কিন্তু একটা আন্দাজ করতে পারবে। তাহলে এই ভিডিওতে আমরা আজ কথা বলবো পিএসসি মিসলেনিয়াস জ্ঞান শিক্ষা এই বইটি নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা আজ চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তুমি ঠিক ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে তুমি জয়েন হয়ে থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বইটির যেটা মুদ্রিত মূল্য করা হয়েছে, বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 550 টাকা। প্রথম প্রকাশ পেয়েছিল বইটির 14 এপ্রিল 2024 সালে, এবং দ্বিতীয় পরিমার্জিত সংস্করণ 9 মে 2026। এটা কিন্তু লেটেস্ট এডিশনের বই। এবং 550 টাকা যে মুদ্রিত মূল্য রয়েছে, তোমরা যদি মনে করো ভিডিওটা দেখার পরে পারচেস করবে, যারা অনলাইন থেকে পারচেস করবে সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো, বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেই কিন্তু বাড়িতে বসে একটা ভালো ডিসকাউন্টে পেয়ে যাবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তোমরা বাড়িতেই কিন্তু বইটা পেতে পারো। পিএসসি মিসলেনিয়াস বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলি বিষয়ভিত্তিক সমীক্ষা এখানে করা হয়েছে। 2002 সালে পাটিগণিত থেকে কত নম্বরে প্রশ্ন এসেছিল, সাধারণ জ্ঞান, জীববিদ্যা, রসায়ন, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, এভাবে তোমরা কিন্তু একটা টেবিল চার্ট পেয়ে যাচ্ছ প্রথমেই। তো সূচিপত্রতে প্রথমে দেখো কি কি বিষয়গুলো রয়েছে। প্রথমে রয়েছে ট্র্যাডিশনাল জিকে, 2 নম্বর রয়েছে গণিত, 3 নম্বর বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে রয়েছে জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং হচ্ছে রসায়ন। 4 নম্বর রয়েছে সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি। তারপর রয়েছে প্র্যাকটিস সেট এবং বিগত বছরের প্রশ্নপত্র। তো প্রথমে দেখে নেই আমরা আমাদের যে ট্র্যাডিশনাল যে বিষয়টা রয়েছে। তো ট্র্যাডিশনালের মধ্যে রয়েছে দেখো প্রথমে বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত বর্ণনা। এখানে রয়েছে ডাকনাম, ছদ্মনাম, আসল নাম এবং কী জন্য বিখ্যাত। যেমন আদিকবি কাকে বলা হয়ে থাকে, বাল্মীকি। কী জন্য তিনি বিখ্যাত ছিলেন, সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়, জয়নুল আবেদিন। তিনি কী জন্য বিখ্যাত ছিলেন, দেখো পরপর এখানে দেখতে পাবে। তারপর রয়েছে চিরবিদায় বিপিন রাওয়াত, বিশ্বের ইতিহাসে প্রথম নারী। জাতীয় পঞ্চায়েত পুরস্কার, হিলিয়াস গ্যাস চেম্বারে কেন আমাদের সংবিধান সংরক্ষিত আছে। পুরস্কার, ভারতরত্ন পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার। তোমরা এখানে পুরস্কার সম্পর্কে জানতে পারবে, কত সালে এই পুরস্কার চালু হয়ে থাকে, প্রথম যিনি পেয়েছিলেন, এবং ভারতরত্ন পুরস্কার সম্পর্কে টোটাল দেখো থিওরিটা এখানে পেয়ে যাচ্ছ। দাদা সাহেব ফালকে পুরস্কার, আসল নাম হচ্ছে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ, খেলা এবং খেলোয়াড়দের সংখ্যা, বিভিন্ন খেলা এবং ক্রীড়াক্ষেত্রের নাম, বিভিন্ন খেলার ট্রফি, হকি, ভারতের 8 ধরনের শাস্ত্রীয় নৃত্য এবং তার সাথে যুক্ত ব্যক্তি, বাদ্যযন্ত্র এবং ভারত বিখ্যাত বাদক, ইংরেজি সাহিত্য জনক, বিশ্ব সাহিত্য সংস্কৃতির জনক, ইতিহাস এবং ভূগোলের জনক কাকে বলা হয়ে থাকে, যেমন ভূগোল ইরাসিস্থনিস, আধুনিক ভূবিদ্যার জনক বলা হয়ে থাকে জেমস হ্যাটন, ইতিহাসের জনক বলা হয়ে থাকে হেরোডোটাসকে, ইসলামের ইতিহাস বলা হয় আল মাসুদি। অর্থনীতি এবং ব্যবস্থাপনার জনক দেখো, অর্থনীতির জনক বলা হয়ে থাকে অ্যাডাম স্মিথ। ইউরো মুদ্রা রবার্ট মেন্ডেল, আধুনিক ব্যবস্থা লিনিয়ান মোলার গিলবার্গ। রাষ্ট্রবিজ্ঞানের জনক, ধর্ম এবং তত্ত্বের জনক, জ্ঞানবিদ্যার অন্যান্য শাখা। তারপরে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি আত্মজীবনী। এখানে
বিভিন্ন আত্মজীবনীর নাম কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো পরপর এখানে আত্মজীবনীর নাম রয়েছে। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী 1883 এবং ক্রিকেট সম্পর্কে কিছু তথ্য। এখানে টোটাল থিওরিটা তোমরা ক্রিকেট সম্পর্কে জানতে পারবে। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ক্রিকেট স্টেডিয়াম, কোথায় কোথায় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে এবং তাদের নামকরণ কিভাবে হলো তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। ভারত ছাড়া যে সমস্ত দেশগুলির আগস্ট মাসে স্বাধীনতা দিবস সেগুলির উল্লেখ করা হলো। যেমন বের্লিন 1 আগস্ট 1960 ফ্রান্স, লাইজের 3রা আগস্ট 1960 ফ্রান্স। ভারতের স্বাধীনতার আগে এবং পরে বেশ কিছু দেশের স্বাধীনতার পরবর্তী সময়ে বেশ কিছু অভিযান। এখানে রয়েছে দিবস, যে দিবস দেখো তারিখ কী দিবস এবং কেন পালিত হয়। প্রথমে রয়েছে 6 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি, অর্থাৎ এখানে জানুয়ারির প্রত্যেকটি দিবস সম্পর্কে জানবে। তারপর রয়েছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 12 মাসেরই তোমরা মাসের উল্লেখ কিন্তু পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটি মাসেরই কোন তারিখে কোন দিবস পালিত হয় সেটারও কিন্তু একটা চার্ট রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিচয়। সার্ক, রবীন্দ্রনাথ এবং মৃণালিনী, ঢাকার নবজাগরণ, রবীন্দ্র সেতু এবং হাওড়া ব্রিজ, সর্বভারতীয় বেতার কেন্দ্র এবং ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, সংসদ ভবন, দার্জিলিং এর টয় ট্রেন বনাম রিপন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সময়কালে কিছু সংক্ষিপ্ত আলোচনা। এটা হচ্ছে আমাদের থিওরি বেস গেল, ট্র্যাডিশনাল জিকেটা এটা হচ্ছে থিওরি বেস গেল। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু একটা পেয়ে যাচ্ছ। এবং শেষের দিকে আমরা যদি দেখি তাহলে দেখো এই ট্র্যাডিশনাল জিকের ভিত্তিতে আমাদের কিছু কিছু প্রশ্ন রয়েছে। যেমন প্রথমেই রয়েছে দেখো জেনারেল নলেজ থেকে, প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? নার্গিস দত্ত, উমা দেবী, সুলোচনা, দেবিকা রানী। এটা হচ্ছে দেবিকা রানী হবে। এটার উত্তর দেখো একটা বোল্ড কালি ব্যবহার করা হয়েছে, গাঢ় কালি কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা জেনারেল নলেজ। পুরস্কার এবং সম্মান থেকে কী কী প্রশ্ন এসেছিল এবং প্রত্যেকটি প্রশ্নই পায় দেখো কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন, মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে। যেমন প্রথম যেটা প্রশ্নটা আমি তোমাদের বলেছি সেটা হচ্ছে রেল TCCC 2008 সালে আসা প্রশ্ন। তারপর দেখো WP লেডি কনস্টেবল 2018-তে আসা প্রশ্ন, WBCS মেন্স 2018-তে আসা প্রশ্ন, রেল আসাম 2009-এ আসা প্রশ্ন, SSC MTS 2008-এ আসা প্রশ্ন, PSC ফুড SI 2019-এ আসা প্রশ্ন। পুরস্কার এবং সম্মান, কলা, সংস্কৃতি এবং চলচ্চিত্র, খেলাধুলো, অ্যাব্রিভিয়েশন, ভারতীয় সংস্থা এবং প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, গ্রন্থ এবং গ্রন্থাগার, উপনাম, নারী, রাষ্ট্র এবং রাজধানী, মুদ্রা, ভারতের পালিত গুরুত্বপূর্ণ দিন, ছদ্মনাম। এই হচ্ছে গেল আমাদের ট্র্যাডিশনাল জিকের সম্পূর্ণ একটা গাইড। এখানে হচ্ছে গণিত, তোমরা অঙ্কটা দেখতে পাবে। এটা হচ্ছে প্র্যাকটিস সেট রয়েছে, গণিতে শুধুমাত্র প্র্যাকটিস সেট রয়েছে। এখানে তোমরা সলিউশন পাচ্ছ না, শুধুমাত্র অ্যান্সার যেটা হবে সেই অ্যান্সারটা কিন্তু দেখতে পাবে। এই দেখো অ্যান্সার এবং প্র্যাকটিস সেট কিন্তু চলছে, গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 15। তো সলিউশন যদি কিছুটা থাকতো তো সেক্ষেত্রে তোমাদের হয়তো একটু সুবিধা হতো। তো অঙ্কের যেটা হচ্ছে প্র্যাকটিস সেট, তো প্র্যাকটিস সেট লাস্ট আমরা দেখে নিচ্ছি কতটা রয়েছে। 24টা হচ্ছে 25টা হচ্ছে তোমাদের অঙ্কের প্র্যাকটিস সেট রয়েছে। এটা হচ্ছে বিজ্ঞান, বিগত বছরের প্রশ্ন। দেখো WBCS প্রিলিমস 2008 থেকে এখান থেকে শুরু হচ্ছে। তোমরা কিন্তু WBCS প্রিলিমসের টোটাল প্রশ্ন দেখতে পাবে 2023-এর, 2008 থেকে 2023-এর টোটাল WBCS প্রিলিমস বিজ্ঞান থেকে পেয়ে যাচ্ছ। দেখো মানুষের দেহে ম্যালিগমেন্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম কি? যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হলো কি? একটি নলের দুটি মুখ বায়ু নিরবদ্ধভাবে বন্ধ করা হলো, আবদ্ধ বাতাসের চাপ কি হবে? অপশন রয়েছে খুব কম, বি নাম্বার রয়েছে বায়ুমণ্ডলের চাপের চেয়ে সামান্য কম, সি নাম্বার বায়ুমণ্ডলের চাপের সমান, ডি নাম্বার নলের দৈর্ঘ্যের ওপর নির্ভরশীল। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। WBCS 10, WBCS 11, 12 থেকে শুরু করে WBCS 23 পর্যন্ত তোমরা প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ। তো WBCS
সায়েন্সের প্রশ্ন আমরা দেখতে পেলাম। এবার দেখো জীবন বিজ্ঞান, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই বইগুলোর মধ্যে। এখানে তোমরা রাজ্যের যে কোনো পরীক্ষারই প্রশ্ন এখানে দেখতে পাবে এবং কেন্দ্রীয় পরীক্ষারও কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাবো। যেমন এসএসসি সিজিএল এর প্রশ্ন রয়েছে, এসএসসি সিপিওর প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপেরও কিন্তু প্রশ্ন রয়েছে। ঠিক দেখো এখানে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রশ্নগুলো রয়েছে। যেমন মানবদেহের গঠন থেকে তোমাকে কতভাবে প্রশ্ন করতে পারে বা কতভাবে প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এখানে দেখতে পাবে। এবং দেখো প্রত্যেকটি প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস প্রিলিমস 2018-তে আসা প্রশ্ন, ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস প্রিলিমস 2018-তে আসা প্রশ্ন, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি এসও, এসএসসি সিজিএল 2004। তো এইভাবে দেখো তোমরা প্রত্যেকটিরই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে পাচ্ছ। তো প্রাণীকলা থেকে কি কি প্রশ্ন হতে পারে একটা আন্দাজ করে নিতে পারো। যেমন দেখো, কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? 2 নম্বর কি, আইলেট অফ ল্যাঙ্গারহ্যানাস থেকে কি ক্ষতি হয়? লেড বা সীসা নিম্নলিখিত কোনটির সংশ্লেষণ ব্যাহত করতে পারে? নিম্নলিখিত কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড? এটা হচ্ছে প্রাণীকলা থেকে প্রশ্ন। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, ঠিক একইভাবে দেখো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা কিন্তু বেশ ভালো করেছে, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো লক্ষ্য করতে পারছো। বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, জীব রসায়ন, স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে বিজ্ঞান। সিডিএস 2016-তে আসা প্রশ্ন। এসএসসি সিএইচএসএল, দ্রবণ এবং মিশ্রণ, পদার্থের অবস্থান, অণু এবং পরমাণু, পর্যায় সারণী, তড়িৎ বিশ্লেষণ। এখান থেকে শুরু হচ্ছে পদার্থবিদ্যা, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় বিগত বছরের প্রশ্নোত্তর। ঠিক আমরা যখন দেখলাম জীবনবিজ্ঞানের যে ধাঁচে প্রশ্নগুলো রয়েছে, ঠিক একইভাবে কিন্তু আমরা পদার্থবিদ্যা থেকেও প্রশ্নগুলো দেখতে পাবো। এখানে চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন রয়েছে, কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো রয়েছে, এবং তার সাথে সাথে ওই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের কোন পরীক্ষায় এসেছিল সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, যেমনটা আমরা প্রত্যেকটি প্রশ্নের পাশে লক্ষ্য করতে পারছি। দেখো, তরঙ্গ এবং দোলগতি, তারপরে রয়েছে অর্থপরিবাহী, ইতিহাস, এটা হচ্ছে ভূগোল, এটা হচ্ছে ইতিহাস। দেখো ইতিহাসের তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দেখতে পাবে না, ইতিহাস শুধুমাত্র প্র্যাকটিস সেট এখানে রয়েছে, তোমরা ইতিহাসটা শুধু প্র্যাকটিস সেট করবে। এবং সায়েন্সের যে পার্টটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল। এখান থেকে শুরু হচ্ছে ইতিহাসে শুধুমাত্র প্র্যাকটিস সেট, এখানে কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেওয়া নেই, যে কোন পরীক্ষা এসেছিল বা কি সেটা কিন্তু নেই। তো প্র্যাকটিস সেট 1, দেখো প্রথম প্রশ্নটা, এশিয়াটিক সোসাইটিতে ভারতীয়রা কবে প্রবেশাধিকার পান? 1829, 1830, 1831, 1832 সালে। সুরাট অধিবেশন কংগ্রেসের ভাঙ্গনে মূল উৎস কী ছিল? অপশন রয়েছে স্বায়ত্তশাসন নিয়ে মতবিরোধ, স্বাধীনতা নিয়ে মতবিরোধ, স্বরাজ নিয়ে মতবিরোধ, সভাপতিত্ব নিয়ে মতবিরোধ। 1877 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া কোন আইন বলে ভারত সাম্রাজ্য উপাধি পান? কে বাসুদেব বলবন্ত যাদবকে কে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলা হয়? মিরাট ষড়যন্ত্র মামলার প্রধান আইনজীবী কে ছিলেন? সামর্থ্য বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? দেশের কথা বইটির লেখক কে ছিলেন? এরকম তোমরা প্রশ্নগুলো কিন্তু দেখতে পাবে। এবং একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ইতিহাস থেকে আমরা কটা প্রশ্ন বা কটা আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পাবো সেটা। তো আমি তোমাদের সেটা দেখাচ্ছি যে ইতিহাস থেকে কটা প্র্যাকটিস সেট রয়েছে। দেখো ইতিহাস থেকে আমরা টোটাল প্র্যাকটিস সেট পাচ্ছি হচ্ছে 5টা, এটা হচ্ছে 5টা। এটা হচ্ছে ভূগোলেরও ঠিক একই, তোমরা এখানে প্র্যাকটিস সেট লক্ষ্য করো। পিএসসি বিভিন্ন পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, এখানে প্রথমে তাও হেডলাইন রয়েছে, এবং ইতিহাসের ক্ষেত্রে কিন্তু আমরা সেই হেডলাইনটা দেখতে পাইনি। ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং ভূগোলের ক্ষেত্রে দেখো এখানে প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার প্রশ্নও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো ইতিহাসটা শুধুমাত্র আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন লক্ষ্য কিন্তু করিনি। গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 4, 5।
এই হচ্ছে 10টা হচ্ছে প্র্যাকটিস সেট রয়েছে ভূগোল থেকে। কিছু কিছু জায়গায় এই প্রিভিয়াস ইয়ারের উল্লেখ রয়েছে এবং কিছু কিছু প্র্যাকটিস সেটে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো লক্ষ্য করিনি বা পাশে কিন্তু লেখাটা ছিল না। এটা হচ্ছে সংবিধান থেকে প্রশ্ন। ঠিক একই দেখো সংবিধান থেকে কি কি প্রশ্ন হতে পারে। এটা হচ্ছে অর্থনীতির দিকটা যদি বলি, অর্থনীতিতে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে পাচ্ছি এবং তারপর রয়েছে প্র্যাকটিস সেট। এখান থেকে শুরু হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট, যেটা হচ্ছে গাইড বই এবং প্র্যাকটিস বই যেখানে উল্লেখ রয়েছে, সেটাই হচ্ছে তোমাদের এই প্র্যাকটিস সেট শেষের দিকে। এবং হচ্ছে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা বিগত বছরের প্রশ্নোত্তর, যেমন 2004 সালের প্রশ্ন যদি দেখি, যেমন গণিত থেকে কি কি প্রশ্ন এসেছিল। তারপরে রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের কথা যখনই বলছি তখন কিন্তু এর সলিউশনটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। প্রত্যেকটি অঙ্কেরই সলিউশন রয়েছে, অনেকটাই কিন্তু বেসিক ফরম্যাটের নেই, তোমরা কিন্তু শর্টকাট পদ্ধতিটা যেটা রয়েছে প্রত্যেকটা অঙ্কের পাশে কিন্তু সেটাই তোমরা লক্ষ্য করবে। 2005, 2006 এভাবে করে করে কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা 2024-এর দেখতে পাবে। এই দেখো 2024 কিন্তু রয়েছে এবং যে ফরম্যাটে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যে গণিত দেখো, একটা হচ্ছে গণিত 2004 সালে যে প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে গণিত। তারপরে জীববিদ্যা থেকে কি কি প্রশ্ন এসেছিলো, রসায়নবিদ্যা থেকে কটা প্রশ্ন এসেছিলো, অর্থনীতি থেকে কটা প্রশ্ন এসেছিলো, পদার্থবিদ্যা থেকে কটা প্রশ্ন, সংবিধান, ইতিহাস, ভূগোল থেকে কটা প্রশ্ন এসেছিলো এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞান থেকে কটা প্রশ্ন ছিল এবং কি কি প্রশ্ন ছিল সেটাও কিন্তু রয়েছে। এই ফরম্যাটেই তোমরা প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের কিন্তু লক্ষ্য করবে। যেমন দেখো 2005 জীববিদ্যা থেকে কটা প্রশ্ন এসেছিলো, ইতিহাস থেকে কটা প্রশ্ন এসেছিলো, ভূগোল থেকে কটা প্রশ্ন এসেছিলো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কটা প্রশ্ন, সংবিধান থেকে কটা প্রশ্ন, ঠিক একইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটি জানতে পারবে। তো এই হচ্ছে এই বইটার টোটাল প্রেজেন্টেশন তোমাদের সাথে আমি তুলে ধরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বইটি নিয়ে তোমাদের যা যা মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কিছু যদি মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে তোমাদের বলে দেব, বা কিছু জানার থাকলেও সেটি তোমরা জিজ্ঞেস করতে পারো নির্দ্বিধায়। তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।